মুমিন হয়, এরপরে মোহসেন হয়। প্রত্যেক জায়গাতেই ইসলাম নাওয়াকিদুল ঈমান যেমন আছে, নাওয়াকিদুল ইসলামও আছে, আছে না? নাওয়াকিদুল ঈমান নাওয়াকিদুল ইসলাম এক কিনা? আলাদা কেন হবে? যেটা করলে ইসলাম চলে যায় এটা থেকে ঈমান থাকে, যেটা করলে ঈমান চলে যায় ইসলাম থাকে, তো একটা হলো। এই জন্য দেখবেন অনেকেই নাওয়াকিদুল ইসলাম আল আশারা লেখে, 10টি কাজ করলে ঈমান চলে যায়। তারা আবার নাওয়াকিদুল ঈমানও আশারা লেখে, 10টি কাজ করলে ঈমান চলে যায়, ইসলাম চলে যায়, এটাও বলে। দুইটাই আছে, বুঝে আসছে কথাটা? কারণ আলাদা করলে যখন একসাথ করে তখন ইসলাম হয় বাহ্যিক দিক, ঈমান হয় অভ্যন্তরীণ দিক, আর ইহসান হয় সর্বোচ্চ দিক। আর যখন আলাদা আলাদা আলো উল্লেখ করা হয় তখন ইসলাম ঈমান একই জায়গাতে যাইয়া পড়ে। কারণ ইসলাম চলে গেলে ঈমান থাকবে এটা কোনো সুযোগ নেই। হ্যাঁ, ঈমান, পূর্ণ ঈমান চলে গেলেও ইসলাম থাকে, পূর্ণ ঈমান চলে গেলেও ইসলাম থাকে। পূর্ণ ঈমান বুঝছেন নি? পরিপূর্ণ রূপ। কিন্তু নামমাত্র ঈমানের 3টা সাইড আছে। একটা হচ্ছে আল ঈমান আল মুতলাক, একটা হচ্ছে মুতলাকুল ঈমান, আরেকটা হচ্ছে কটা হলো? কটা হলো? 3টা। একটা মুতলাকুল ঈমান। মুতলাকুল ঈমান তো নামমাত্র ঈমান। নামমাত্র ঈমান বলতে কি বোঝায়? ইসলাম। নামমাত্র ঈমান বলতে ইসলামকে বোঝায়, বুঝে আসছে? নামমাত্র ঈমান বলতে ইসলামকে বুঝবে। দ্বিতীয়টা হচ্ছে আল ঈমানুল মুতলাক, এটা হচ্ছে প্রকৃত ঈমান। আর 3 নম্বর হচ্ছে আল ঈমানুল কামেল, পরিপূর্ণ ঈমান, আল মুস্তাহাব পর্যায়ে। এইটা হচ্ছে লিন্নাজাত। কারো যদি কোনো এই ঈমানটা থাকে, হ্যাঁ, ওয়াল মানিউ মিনাল খুলুদ ফিন্নার, কারো যদি কোনো মুতলাকুল ঈমান থাকে, নামমাত্র ঈমান থাকে, সেই ব্যক্তি জাহান্নামে চিরস্থায়ী হবে না। কারো যদি কোনো ঈমানুল মুতলাক থাকে, সেই ব্যক্তি আল মানিউ মিন দুখুলিন নার। দুইটার মধ্যে পার্থক্য কি? একটা হলো জাহান্নামে স্থায়ী হবে না, একটা হলো জাহান্নামে ঢুকবেই না। আর কারো যদি ঈমান কামেল থাকে, সেটা কি? জান্নাতের সর্বোচ্চ স্তরে থাকবে। মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। এই 3টে জিনিসের নাম 3টা। হ্যাঁ, মাল, এটা বলা হয় মাল আন-নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা। এইটা হচ্ছে ইসলাম, এইটা হচ্ছে ঈমান, এইটা হচ্ছে ইহসান। ঈমানের কয়টা স্তর হইলো? দ্বীনের 3টা স্তর। দ্বীনের 3টা স্তর। একটা হচ্ছে কি? ইসলাম। এভাবে বলেন ইসলাম, সিরিয়াল, অথবা উল্টা বলেন ইহসান, ঈমান, ইসলাম। এই 3টা স্তর আপনাকে, আপনার যে কোনো একটাতে যদি আপনি না থাকেন তা আপনার মতো হতভাগা আল্লাহ দিন আর কোনোদিন হবে না কেউ। যদি এখানে থাকে আল মানিউ মিনাল খুলুদ ফিন্নার, এটা কোনটা? মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন ঈমান ইয়াদখুল জান্নাতা আও ইয়াখরুজু মিনান নারি। হাদিস এভাবে আসছে বারবার। ঈমানের 3টা ইতলাকাত আছে, এটাকে বুঝে আসছে এখন? এটাকে বলা হয় এটাকে বলা হয় এমন পর্যায়ে, যে পর্যায়ে না হইলেই নয়।
থাকতে হবে আপনাকে। মুতলাকুল ঈমানের মধ্যে অন্তরের যে অংশটা এইটা আছে, মুখের স্বীকৃতি আছে, কর্মকাণ্ডে কমতি আছে, ফরজ ওয়াজিবের ঘাটতি আছে, ফরজ ওয়াজিবের ঘাটতি আছে। ঈমানের মুতলাক যেখানে, এখানে অন্তর, মুখ, অঙ্গ প্রত্যঙ্গ, ফরজ ওয়াজিবের ঘাটতি নেই, কিন্তু নফল করে নেই, নফল আমল করে নেই। সেই ব্যক্তি জান্নাতে যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন। কোন হাদিসে বলবেন তো? দিমাম ইবনে সালাবার হাদিস, দিমাম ইবনে সালাবার হাদিস রাদিয়াল্লাহু আনহু হাদিস। তিনি এসে বলছেন যে আপনি কি আল্লাহ আপনাকে যে দা দিয়ে পাঠিয়েছেন, আমি এর চেয়ে একটু বাড়াবো না একটু কমাবো না? মনে আছে হাদিসটা? ফরজ থেকে একটু বাড়াবে না একটু কমাবো। রাসূল কি বলছেন শেষে? জান্নাতে যাবে। এর অর্থ হলো ফরজ যদি আদায় করে, ফরজ ওয়াজিবের সীমা রেখা আদায় করে, সে কিন্তু জান্নাতে যাওয়া এলিজিবল আছে। তার জাহান্নাম দেখবে না, জান্নাতে যাবেই যাবে, মানে সে জাহান্নামে যাবে না, সে কোনোদিন জাহান্নামে যাবে না। কিন্তু যে ব্যক্তি প্রথম পর্যায়ে আছে, সে জাহান্নামে চিরস্থায়ী হবে না, চিরস্থায়ী হবে না। আল্লাহ ইচ্ছা করলে শাস্তি দিয়ে জান্নাত দিবেন, ইচ্ছা করলে শাস্তি না দিয়েও মাফ করে দিয়ে জান্নাত দিতে পারেন। এটা হলো তার ইহসানের জায়গা, মানে আল্লাহ তাআলা থেকে দয়া করবেন, এখানে দয়া। কিন্তু যেই ব্যক্তি এই জায়গায় আছে, ঈমানুল কামেল আল মুস্তাহাব পর্যায়ে, মুস্তাহাব পর্যায়ে ঈমানও আছে তার কাছে, সেই ব্যক্তি সর্বোচ্চ পর্যায়ে ঈমানদার। এই হলো মুহসিন, আল্লাহর মাইয়াত সে পাবে। ইন্নাল্লাহ মাআল মুহসিনিন, ইন্নাল্লাহ মাআল মুত্তাকিন। তো মাআল মুমিনিনও আছে, কিন্তু মাআল মুসলিমিন বলে নাই, দেখবেন কোথাও নাই। বুঝছেন কিনা কথাটা? কারণ এখানে তো তার মধ্যে কি আছে? কমতি আছে, যাবে আর কিছু নাই। বাড়লে ধীরে ধীরে আস্তে আস্তে ঈমান পর্যায়ে পৌঁছে, ইহসান পর্যায়ে পৌঁছতে পারে, আলহামদুলিল্লাহ। কিন্তু এই জন্য এখানে ইস্তেসনা করা যায় না। ইস্তেসনা মানে আনা মুসলিমুন ইনশাআল্লাহ বলা যায় না। আমি মুসলিমুন ইনশাআল্লাহ বলতে পারবেন না, বুঝছেন কথাটা? কারণ বলতে পারবেন, আপনি চিন্তা করলে আপনার ওইটা না হলে আপনি নাই। যার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, তার কাছে কিছুই নেই। যার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, সালাত আছে, যাকাত আছে, হজ আছে, সাওম আছে, হারাম পরিত্যাগ করা আছে, সেই ব্যক্তি, হ্যাঁ, সেই ব্যক্তি অন্তত বলতে পারে যে আমি এখন অনেক আমল করছি, কোনটা যে কবুল হচ্ছে না হচ্ছে বলতে পারতেছি না, কোনটা যে আমার কাজে লাগতেছে আমি তো নিজেকে জাহির করতে পারতেছি না। বুঝে আসছে? মানে তার একটা আমল অনেকগুলো আছে, এখন সে ইনশাআল্লাহ বলবে, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ। আর এইখানে ইসলামের মধ্যে যেটা মুতলাকুল ঈমান, নামমাত্র ঈমান যেটা ইসলামের মধ্যে, এখানে ইনশাআল্লাহ বললে কাজ হবে না। কারণ আপনাকে এটা স্পষ্ট আপনাকে এনশিওর করতে হবে যে আপনি মুসলিম। ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, ওয়াকালা ইন্নানী, বুঝে আসছে কথাটা? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, ন্যূনতম জায়গাটা তার মধ্যে আছে, কিন্তু ওয়াকালা ইন্নানী মিনাল মুমিনিন বলে নাই। হ্যাঁ, এই জন্য অন্য আয়াতে বলছে যে, যখন বলছে ঈমানের কথা আসছে ওখানে ইনশাআল্লাহ আসছে, কিন্তু ইসলামের কথা কত ইনশাআল্লাহ হাদিসে আসে না, কোন হাদিসে আসে না। এখানে আপনি এখানে সর্বনিম্ন পর্যায়ে, এখানে ইনশাআল্লাহ বলে আপনার কি বাদ দিবেন? বাদ দেওয়ার মতো কিছু রাখেন না আপনি। যদি ঈমান হয় তাহলে বোঝা গেল আপনার বেশ কিছু জিনিস আছে আল্লাহর কাছে, আপনি মুহতাজ, আল্লাহ যেন আমার কিরের উপর রাখে, কোনো কিছু নষ্ট না। আর ওখানে আপনি এই সর্বশেষ পুঁজি আছে ইসলামের জায়গাতে। আপনি যদি সর্বশেষ, একজন মানুষের ঈমান হয় সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় সম্পদ, রক্ষা করার জন্য তার কি করতে হবে? 3 স্তরের মধ্যে যে কোনো এক স্তরে তাকে থাকতেই হবে। হয় মুতলাকুল ঈমান, না হয় না ঈমান মুতলাক, না হয় ঈমান কামিল আল মুস্তাহাব। বুঝলেন তো? মুস্তাহাব পর্যায়ে যেটা, এই 3টার মধ্যে মানুষ এই 2টা দাবি করতে পারে না। আনা মুমিন বলতে পারবেন না, বললে আল্লাহ রাসূল হাদিসে নিষেধ আছে। ওয়াল্লাহি ইন্নী রাআইতু মুমিনান, সাহাবী বলতেছে আল্লাহ শপথ করে ইয়া রাসূলুল্লাহ, এ তো ঈমানদার। বলছে আওয়া মুসলিমান, মুমিন বলতেছে কেন? মুসলিম বলো। মানে যেটা
যদিও বলতে পারো আমি ইসলাম গ্রহণ করেছি, আনা মুসলিম, ঠিক আছে, এই জন্য কলাতিল আরাবু আমার না কুল্লান তুমিনু ওয়ালাকিন কুলু আসলাম না। পার্থক্যটা বুঝছো তো? তুমি এত বড় দাবি করে বসিও না, একটু ছোটটা বলো, যেটা দাবি করতে পারো এটা কম, এটা কি ইসলাম গ্রহণ করেছি, আনা মুসলিম দাবি এর সাথে বলতে পারবে আমি মুসলিম, কিন্তু আমি মুমিন, আমি মুহসিন, বাহ, এটা তো অহংকারের জায়গা, এটা বলতে পারো না তুমি। তুমি কেমন জানো তুমি সব আমল করছো কি করো? এই জন্য ইনশাআল্লাহ বলা দুই জায়গাতে বলা যাবে, কোথায়? ইমানের জায়গাতে, ইহসানের জায়গাতে, কিন্তু ইসলামের জায়গাতে ইনশাআল্লাহ বলা যাবে না, কারণ ওইটা আপনাকে শুরু করতে বললে আপনার উপর কিছু আসতেছে না, আপনার ফরজ ওয়াজিব কিছু হুকুম আসতেছে না। তো মুসলিমে না হলে আপনারা কেমনে কম রোজু করেন, আপনারা কেমনে কম আপনি এটা করেন, আপনি তাহাজ্জুদ পড়েন, সুন্নত পড়েন, বলতে পারতেছি না। অন্তত কমপক্ষে ছোট্ট জিনিসটা আপনার থাকতে হবে, মুতলাকুল ঈমান। এই মুতলাকুল ঈমান হচ্ছে মুসলিম, আর ঈমান মুতলাক হচ্ছে মুমিন, আর ঈমান কামিল মুস্তাহাব হচ্ছে মুহসিন। এই তিনটা স্তর, এটা হচ্ছে দ্বীনের স্তর। দ্বীনের স্তর হচ্ছে তিনটা, এগুলো মারাতিবুদ্দিন বলা হয় এগুলিকে, এই মারাতিবুদ্দিন। বুঝে আসছে কথাটা? তো বেশিরভাগ মানুষ কিন্তু মুতলাকুল ঈমানের মধ্যে আছে, বেশিরভাগ মানুষই। কিন্তু এটা অর্থ এই নয় যে সবসময় সেটা আমার থেকে যাবে। আজকে আপনি মুতলাকুল ঈমানে থাকলেও হয়তো কালকে ভালো হয়ে যাবেন, কিন্তু আবার এটা অর্থ এই নয় যে আপনি একবার মুতলাকুল ঈমান মুতলাক উঠে গেলে নিচে নামতে পারবেন না, এটা না। আবার গুনাহ করলে নিচে নামবেন, তাহলে আপনার ঈমান ইয়াজিদ ওয়া ইয়ানকুস, ঈমান ইয়াজিদ ওয়া ইয়ানকুস। কিন্তু ইসলামে এমন একটা পর্যায়ে আছে, নকস হলে কুফর হয়ে যায়, বাড়লে ঠিক আছে, সমস্যা নেই ইসলামের মধ্যে। ঈমান কিন্তু বাড়েও কমেও, ইসলাম কমলে কি হয়ে যায়, শেষ। বাড়লে আলহামদুলিল্লাহ, বাড়ুক না, এহসান বুঝে যেতে পারবে, আমার এটা উঠুক না, যতদূর উঠতে পারে, আমার ডিগ্রি বাড়ুক, এটা সমস্যা নেই। ঈমানের ক্ষেত্রে আপনাকে যেহেতু সর্বোচ্চ সম্পদ, কেন এটা যে কোনো একটাতে আপনার থাকতেই হবে। এই জন্য ঈমান আমাদের সবচেয়ে বেশি শিক্ষা করা দরকার। তিনটা স্তর আমরা জেনেছি কিনা? ঈমানের তিনটা স্তর আমরা জানলাম, আমি তো মুছে ফেলতেছি, এটা বুঝবেন আপনারা, জানেন আপনারা। এখন প্রশ্ন হচ্ছে, বাবা ঈমান কিসের নাম? তাহলে ঈমান তো বুঝলাম, তাই না? তিনটা স্তর আছে। এর আগে ইসলামটা আগে শিখি, তাই না? ইসলাম কিসের নাম? ইসলাম কিসের নাম বাবা? দ্বীনের নাম, দ্বীনের নাম ইসলাম, দ্বীন। হ্যাঁ, ইসলাম কিসের নাম কি বলবেন দেখি? আপনাদেরকে তো সবসময় এটা জিজ্ঞাসা করা হবে, ইসলাম কিসের নাম, কেমন উত্তর দিবেন? ইসলাম কিসের নাম? এই বিশ্বাস হলে ইসলাম মুসলিম হবে? ন্যূনতম ঈমানের দাবি, যেটা আমরা এখন বলছি ইসলাম, তিন জিনিস না করা পর্যন্ত সে ব্যক্তি মুসলিম হবে না। তিন জিনিস না করা পর্যন্ত মুসলিম হবে না। তাহলে প্রথম ইসলাম অর্থ কি? আগে অর্থটা শিখি। ইসলাম অর্থ হচ্ছে আল ইস্তিসলাম বা আত্মসমর্পণ। কি? আত্মসমর্পণ, নিজেকে সমর্পণ করে দেয়, নিজেকে নিজের কাছে না রাখা, নিজেকে আল্লাহর কাছে, তার ইচ্ছা কাছে ছেড়ে দেয়া, যে আমি আমার নিজের কিছু পরিবর্তন করতে পারবো না, তিনি ছাড়া আমার কোনো জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। মানে নিজেকে পরিপূর্ণ তার হাতে সঁপে দেয়া। ইসলাম বুঝেন? আত্মসমর্পণ করে না সেনাবাহিনী, তখন কি নিজে কিছু করতে পারে না? মনিবের ইচ্ছা, ওই তখনকার যার হাতে আত্মসমর্পণ, তার কথা ইচ্ছা চলতে হয়। একজন মুসলিম যিনি, তিনি সত্যিকার মুসলিম যিনি, তাকে অর্থ হলো আত্মসমর্পণকারী, মুস্তাসলিম। আর পরিভাষা ইসলাম বলা হয় তিন জিনিসকে, একটা কি? আল আহসান, আল ইসলাম,
লিল্লাহে, দ্বিতীয় নম্বর আহসানতা ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তাআহ, 3 নম্বর এই 3টি জিনিস যদি না থাকে তাহলে একজন কি হবে না? মুসলিম হবে না। মুসলিম হতে 3টা জিনিস লাগবে, 3টা জিনিস লাগবে। এখানে দেখছেন তাওহীদ আসেনি, আর ইনকিয়াদ বুঝছেন নি, আমল, আমল রাসূলের আনুগত্য বুঝছেন নি, আর এটা কি? ইলম, আল ইলম, আল আমল, আল বারাআ। 3 জিনিস লাগবেই। ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ, তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ, ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তাআহ, আল্লাহর কাছে আনুগত্যের সাথে নিজেকে সঁপে দেয়া, আল্লাহর নির্দেশের কাছে, রাসূলের নির্দেশের কাছে। আর 3 নম্বর হচ্ছে শিরক এবং মুশরিক থেকে নিজেকে মুক্ত ঘোষণা করা। শিরক এবং মুশরিকদেরকে মুক্ত ঘোষণা, ইনকিয়া, তাওহীদ কাকে বলে, ইনতা কাকে বলে, শিরক মুশরিক বারা কাকে বলে, প্রত্যেকটা তো চিনার বিষয়, তাই না? তাহলে মুসলিম হইতে হলে 1 নম্বর লাগবে কি? তাওহীদটা, তাই না? দ্বিতীয় নম্বর হচ্ছে তাআত লাগবে, 3 নম্বর হচ্ছে বারাত মিনাশ শিরকি ওয়া আহলি, তাই না? এটাই হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর অর্থ, এই জন্য কালেমা পড়ে ইসলাম গ্রহণের অর্থ বুঝছেন? কলেমা অন্তরে ধারণ করতে হয়। তাহলে আপনি দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহ কি? তাওহীদ, তাই না? আর ইনকিয়াদ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বুঝছেন তো? আর যখন আপনি বলছেন ওয়াহদাহু লা শারীকা লাহু আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি, আপনাকে কালেমার মধ্যে 3টি জিনিস আছে। এই কালেমাটা এবং কোরআনে কারিমে এই জন্য দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হানিফান, বুঝছেন তো? আর মাইলান আনিশ শিরকি, শিরক থেকে মুক্ত। ওয়া হাজ্জাহু কওমু ক্বালা তুহাজ্জুনি ফিল্লাহ ওয়া কাদ হাদান। যাক, ওই যে তাহলে আমরা বুঝতে পারছি এই 3টি জিনিস না হলে কি হয় না? মুসলিম হয় না। এই 3টি জিনিস এখানে কোনো একটা বাদ দেওয়া যাবে, মানে এমন নয় যে এটা কামালের পর্যায়ে আছে, এটা নয়, ন্যূনতম জিনিসটা চাওয়া হচ্ছে আপনার কাছে, ন্যূনতম। এই জন্য যে সমস্ত কারণে ইমান বিধ্বংসী, ইসলাম বিধ্বংসী আছে না, এর মধ্যে 2টা আছে বা একটা আছে। সেটা কি? যে কাফেরদের সাথে যে ব্যক্তি মুয়ালাত করবে, তাওয়াল্লি করবে, কাফেরদেরকে যে ব্যক্তি বন্ধু বানাবে, সেই ব্যক্তির ঈমান চলে যাবে, অভিভাবক বানাবে। কারণ আল্লাহ বলছে ওয়া ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। এখানে 2টা শব্দ আছে, স্বভাব। একটা হলো অভিভাবক বানানো, একটা হচ্ছে বন্ধু বানানো। অভিভাবক বানাইলে কাফের, বন্ধু বানাইলে হ্যাঁ না, বন্ধু বানাইলে কবিরা গুনাহ। আমাদের দেশে খারেজিরা 2টা একসাথে করে ফেলছে, এই কথা বলতে উদ্দেশ্য আমার। কাউকে আল্লাহ বলছে ওয়া ইয়াতাওয়াল্লাহু মিনকুম, খেয়াল করেন, যে ব্যক্তি তাদেরকে মুরব্বী বানাবে, অলি বানাবে, বুঝছেন তো? ফাইন্নাহু মিনহুম, হ্যাঁ। কিন্তু যে ব্যক্তি তাদেরকে অলি বানাচ্ছে না, তাদের সাথে কোনো কারণে বন্ধুত্ব রাখতেছে,
সে কবিরা গুনাহ করতেছে, কখনো কখনো কাফের হয়ে যাবে। কারণ যদি এটা এমন পর্যায়ে আসে যে কুফরিতে অনুসরণ করতেছে, তাহলে তো কাফের হবে। কিন্তু এটা পাইকারি ভাবে কাফের না, কিন্তু আগেরটা কাফের, ওই অভিযোগ বানাইলে তাইনও মিনু, সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে একটা দিক হইল যে একটা হলো তাওয়াল্লি, একটা হলো মোয়ালাত। এটা শব্দ বুঝছেন? মোয়ালাত হচ্ছে হলে অন্ত হচ্ছে মোহাব্বত থেকে, মোসাদাকা, বন্ধুত্ব। আর তাওয়াল্লি হচ্ছে ওলি বানানো। দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা না বোঝার কারণে আমাদের দেশে অধিকাংশ খারেজিরা মানুষদেরকে কাফের বলে। হ্যাঁ, সৌদি সরকার অমুক করছে, তারা কাফের বলে। অমুক সরকার কাফের কেন? ইহুদিদেরকে তাদের বন্ধু বানাইছে। এটা ঠিক খারেজিদের চিন্তা ভাবনা। খারেজিরা একটাই করছিল, ইনুল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম শুধু আল্লাহই দিবে। কথা পার্থক্যটা একটু একটু গভীর পার্থক্য আছে, বুঝে নেন। এটা হচ্ছে একটা মোয়ালাত না তাওয়াল্লি। সে মোয়ালাত করছে না তাওয়াল্লি করছে, দুইটার মধ্যে পার্থক্য আপনাকে করতেই হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম, এটা যেমন আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। তোমাদের এই যে অন্তরঙ্গ বন্ধু বানানো, এটা নিষেধ করা হয়েছে। অন্তরঙ্গ বন্ধু সবসময় কিন্তু কবিরা গুনাহ থাকে না। কি হয়ে যায়? কবিরা গুনাহ উপরের দিকে উঠে এক সময় কি হয়ে যায়? কাফের বানাই ফেলে। এর প্রমাণ দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু মান কুন্না ফীহি, উল্টাটা বলতেছি আমি, কানা ইনদাহু খাসসাতুম মিনান নিফাক। এটা বলে না, বলছে কানা মুনাফিকান খালিসান। তিনটা জিনিস পাওয়া গেলে খাঁটি মুনাফিক হয়ে যায়। সেটা কি কি বলছে মনে আছে? মান হাদ্দাসা কাযাবা, মান ওয়াদা আখলাফা। এগুলি করলে কি কাফের হয়ে যায়? হ্যাঁ, হাদিসের অর্থ কি? নিফাক আসগার। এগুলি কি? নিফাক আসগার, আমলি নিফাক বলে এগুলিকে, অর্থাৎ কর্মকাণ্ডের মধ্যে নিফাকি করছে, আকীদাগত নিফাকি না। এগুলির কারণে একজন মানুষ কি হয়, এগুলি 7টা না, এগুলো 10টা আছে, আমরা পড়াবো ইনশাআল্লাহ। এগুলির কারণে একজন মানুষ কি কাফের হয়ে যায় না, কিন্তু রাসূল তো খারিজ বলছে, কারণ এগুলি হচ্ছে বারিদুল কুফর। এগুলি তারে ওই জায়গায় নিয়েই ছাড়বে। আপনি যখন একজন কাফেরকে বন্ধু বানাবেন, সে আপনাকে যে কোনো ভাবে বন্ধুত্ব রক্ষার্থে হলেও তার পূজা মণ্ডপে নিয়ে ছাড়বে। বন্ধুত্বের সে যদি আপনার সাথে, তার বন্ধুত্বের একটাই কারণ থাকতে হবে, দুনিয়াবী কারণ, তাই তো? দুনিয়াবী কারণে বন্ধুত্ব লাগে না। সুন্দর ব্যবহারের মাধ্যমে আপনি তাকে জয় করতে পারেন। অন্তরঙ্গ বন্ধুত্ব যখন হবে, বোঝা গেছে আপনার তার দিনের প্রতি মাইলান কিছুটা ঝুঁকতেছেন আপনি আস্তে আস্তে। ভালো হোক মন্দ হোক, এখন অন্তত এটা করবেন যে তার বিরোধিতা আপনি করবেন না, তার বিরোধিতা আপনি লিপ্ত হবেন না। একটা সময় আসবে বলবেন যে ইসলাম এটাকেও কিছুটা কিছু সমর্থন করে যাচ্ছে, এটা বলে ফেলবেন। ইসলাম এটা করে, এটা করে। এখন আপনি ইসলামকেও পাল্টা বাজাইয়া ওকে রক্ষা করতে চাইবেন। ইসলাম এত কঠোর না বলে ফেলবেন, ইসলাম এত কঠোর না বলে ফেলবেন। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে ইসলাম এটা অর্থ, আর এটা যদি কারোর কাছে থাকে, অন্তত নূত ঈমানের জন্য দাবি হচ্ছে এটা যে কাফের ও মুশরিক থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করা, বরাবর এটাকে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে, লাকাদ কানা লাকুম ফি ইব্রাহিমা লাকাদ কানা লাকুম উসওয়াতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা আমানু মা'আহু ইয ক্বালু ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। এটা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম বুরাআ বলছে, বারি, আমি তোমাদের থেকে এবং তোমাদের শিরক থেকে, দুইটা থেকে আমি মুক্ত। এটাই হচ্ছে মিনা শিরকে ওয়া আহলি, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। তোমাদের থেকে, তোমাদের ইবাদত করে এগুলি থেকে, অর্থাৎ মুশরিক, শিরক এবং মুশরিকদের থেকে মুক্ত। এটা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলছে আমাদেরকে যে উসওয়াতুন, লাকাদ কানা লাকুম উসওয়াতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মা'আহু। এখানে হাসানা নাই, হাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। হ্যাঁ, হাসানা আসছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এখানে সরাসরি বলা হচ্ছে যে লাকাদ কানা লাকুম উসওয়াতুন, হ্যাঁ, ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মা'আহু ইয ক্বালু,
ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ বাদা বাইনানা ওয়া বাইনাকুম আদাওয়াতু ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামah। কিয়ামত পর্যন্ত এই শত্রুতা চলতে থাকবে, এখানে কোনো মিত্রতা আসতে পারে না, এই মিত্রতা চলতেই পারে না কোনোভাবে। আপনি দুনিয়াবি লাভের জন্য যখন মিত্রতা করেন, তো প্রথমে কবিরা গুনাহ থাকে, ধীরে ধীরে তখন তার দিনের যখন ঝুঁকে যান, তার দিনের জিনিসগুলো আপনার ভালো লাগে, আপনি সেগুলি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, সেগুলি আপনি আইনে নিয়ে আসেন, সেগুলো আপনি ভালো লাগে, তাদের আইন বিধান সবকিছু চলে, আপনি ইমানদার হইতে পারবেন না। বুঝা যাচ্ছে কথাটা? এটা আমার কথা না, এটা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি সূরা মায়দার 50 নম্বর আয়াতে যা বলছে পড়ে দেখবেন। সূরা মায়দার 50 নম্বর আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রহমতুল্লাহ যা পড়ছে প্রত্যেকে দেখবেন। আপনাদের কাছে আরবি আছে, বাংলা আছে, এখন সহজে পড়তে পারেন। সূরা আল মায়দার 50 নম্বর আয়াত। এর আগের আয়াতগুলো তো আছে, আল্লাহ সরাসরি কোরআনে বলছে, কোরআনে কারীমে বলছে যে আপনার কাছে যা নাজিল হয়েছে, ওয়াত্তাবি' মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া লা তাত্তাবি' আহওয়াহুম, তাদের প্রবৃত্তির অনুসরণ করবে না। পরটা প্রবৃত্তি, এটা গুনাহ হইতে হইতে একসময় কাফের হয়ে যায়। ওয়াহযারহুম আন ইয়াফতিরুকা আন বা'দি মা আনজালাল্লাহ, সাবধান হন, আল্লাহ যা নাজিল করছে তারা আপনাকে এর থেকে বিচ্যুত করতে চায়, ফিতনা মানে এর থেকে তোমাকে আলাদা করতে চায়। তো আমরা যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে ইসলাম কি হয়, একেবারে ন্যূনতম পর্যায়ে একটুকু অন্তত একজন মানুষের থাকা উচিত, আখিরাতে মুক্তি পাবে না, দুনিয়াতে মুসলিম বলে তার নামটা রাখা যাবে না। এই ছোট্ট হিসাবে আপনি খুব ভালো করে দেখেন, যারা ধর্ম নিরপেক্ষতাবাদের প্রবর্তক, যারা সেকুলারিজম চায়, যারা চায় সোশ্যালিজম চায়, ঠিক আছে দুইটা তো, যারা গণতন্ত্র চায়, সোজাই বললাম, অনেকের মনে এটা খুব কষ্ট। কালকে একখানে তখন বললাম যে এই 4টা জিনিস বাদ দিতে হবে, আমাদের সংবিধানে 4টা জিনিস আছে। কি কি আছে জানেন? একটা কি? জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং সেকুলারিজম। এটা ধর্মের কথা বলতে চাচ্ছি না, আসলে ধর্মহীনতাবাদ বলা দরকার। তো এই 4টা জিনিস বাদ দিতে পারলে আপনি সফল, আর বাদ দিতে না পারলে আপনি কষ্ট করলে আপনি, কারণ ঘুরে ফিরে যাই বলেন না কেন, আপনি কি করলেন? হ্যাঁ, এক বেটা ওই রাস্তার মধ্যে দেখে যে একটা অ্যাক্সিডেন্ট করে একটা লোক মারা গেছে, তো লোকটা বলতেছে আল্লাহ চোখ সারাইছে, আল্লাহ চোখটা সারাইছে, মানে চোখে কোনো কিছু হয়নি। বুঝলেন না কথাটা? চোখের কিছু হয়নি, ওটা মরে গেছে এটা চিন্তা করতেছে না, চোখের কিছু হয়নি চিন্তা করতেছে। হ্যাঁ, চোখের কিছু হয়নি এটা চিন্তা করতেছে, চোখের কিছু তো হয়নি, মরে গেছে এটা কয় না। ইমান যে চলে গেছে, এরপর আপনি চিন্তা করতেছেন মদটা ভাই বামাতে খেয়েন না, মদ বামাতে খেয়েন না, মানে ডান হাতে খেলে যায় আর কি মনে করতেছে, বামাতে খাচ্ছেন কেন, মানে ডান হাতে খাইতে, মানে এটা হলো এখন ডাইন হাত চিন্তা করতেছে, মানে মদে খাইছে মদ, এটা কোনো খবর নেই। মানে বড়টা চিন্তা না করে শুরুগুলো চিন্তা করা হচ্ছে। এই 4 নীতি যতক্ষণ বাদ না দিবে, একটাও আমাদের ইসলামের সাথে কোনোদিন পুরোপুরি কোনোটা মানে না, প্রত্যেকটা সাংঘর্ষিক, প্রত্যেকটা নীতি সাংঘর্ষিক। কেন? আপনি জাতীয়তাবাদ কি ইসলামের কোনো নীতি? কোনো ব্যক্তি বলতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আবা দাওয়াল জাহিলিয়া, আবি দাওয়াল জাহিলিয়া ওয়ানা বাইনা আযহুরিকুম, তোমরা জাহিলিয়তের ধোঁয়া তুলতেছ, আমি তোমাদের মাঝে রয়েছি। তারপর কি বলেছেন? ফাহুয়া আলা জুসা জাহান্নাম, সেই জাহান্নামের জিনিসের মধ্যে আছে কোনটা? ইয়া আলাল আনসার ইয়া আলাল মুহাজির, মুহাজির জাতি, আনসার জাতি। হ্যাঁ, জাতীয়তাবাদ হইলে বাংলাদেশে কয়টা রাষ্ট্র হবে জানেন? সাঁওতালদের একটা রাষ্ট্র হবে, তারপরে আরেকটা কারা আছে? চাকমাদের একটা হবে, গারোদের একটা হবে, হ্যাঁ আরো আছে হিন্দুদের একটা, বৌদ্ধদের একটা। আমি কথা বুঝতে পারছি? জাতীয়তাবাদ তো কোনোদিন সমাধান না। আপনি দেখেন ইউরোপে ওরা কি করছে, উঠাই দিছে, পাসপোর্ট উঠাই দিছে, সীমানা উঠাই দিছে। একবার যদি কোনো ইউরোপের একটা রাষ্ট্রে আপনি পান, এন্ট্রেন্স পান, আপনি 37টা রাষ্ট্রে ঘুরতে পারবেন কোনো ছাড়া।
ভিসা ছাড়া, জাতীয়তার কোনো ভেজাল নাই, ওখানে কোনো জাতীয়তা কিসের, এই পাশে যে আছে ওর সাথে কোনো মিল নেই, এইটা হয়তো স্কটল্যান্ডে দড়িয়ে আনছে, ওইটা হয়তো আফ্রিকাতে দড়িয়ে আনছে পাশেরটা, তারপরেও তাদের মধ্যে জাতীয়তার প্রশ্ন উঠতেছে না। আপনারে তারা জাতীয়তার ভেজালে ভাড়া রাখছে, বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান, অমুক তমুক বাজার কেন ফেলাইছে? আপনি সবসময় বিতর্কে থাকেন, ভাগ ভাগ থাকেন, ফাররেক তাসুদ, ওদের মধ্যে ডিভাইড এন্ড রুল, এই চিন্তা তারা আমাদেরকে ভেতরে ফেলাইছে। ইসলাম কোনোদিনই জাতীয়তা ভেজালে কোনোদিন মানুষকে নিয়ে যায়নি। জাতীয়তা এই জন্য একটা কুফরি মতবাদ। আমার থিসিস এর মধ্যে আশিরকুল কাদিম আর হাদিসের মধ্যে এই নিয়ে আলোচনা আছে, এটা জাহেজ না ইসলামে। আরেকটা জাতীয়তাবাদ, একটা জাতীয়তা দুই রকম হয়েছে, একটা হলো দেশাত্মবাদ, আরেকটা হলো দেশের ভিতরে হিসাব করে, একটা কেউ ওয়াতানিয়া বলে, একটা কওমিয়া বলে, দুইটাই ইসলাম অনুমোদিত না। কারণ দেশের সংকীর্ণ এই ঠিকানাটা ইসলামে নাই। আপনি এগুলি কার থেকে আনছেন? মুশরিকদের থেকে নিছেন, মুশরিকদের থেকে নিছেন, কোনো সন্দেহ না আপনি মুশরিকদের থেকে নিছেন। এগুলি কোত্থেকে নিছি আমরা? দ্বিতীয়ত গণতন্ত্র, গণতন্ত্র দেখি মুসলমানদের জিনিস, খুব খুশি, এক একজন তো গণতন্ত্রের জন্য পাগল হয়ে গেছেন আপনারা। গণতন্ত্র সমুন্নত রাখতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে, গণতন্ত্রের জন্য এই করতে হবে ওই করতে হবে। আপনার গণতন্ত্র মানে কি? কে শিখাইল আপনাকে এটা? সমস্যা কি বলেন তো, পার্থক্যটা বলেন তো গণতন্ত্রের মধ্যে আর ইসলামের মধ্যে। গণতন্ত্র আমাদের কোনো নীতি নয়, এক নম্বর কথা। এটা কাফেরদের থেকে আমদানি করা জিনিস, এটা কোনো দুনিয়ার মানে ইয়া নয়, যে এমন জিনিস নয় যে ডাক্তারি জিনিস না, যে আমরা কাফেরদের থেকে ডাক্তার অথবা আবিষ্কার জিনিস না। আমাদের একটা শাসন ব্যবস্থা ছিল, এটা গণতন্ত্র ছিল না, এটা গণতন্ত্র ছিল না। যে ব্যক্তি বলে গণতন্ত্র, সে ব্যক্তি ফাঁকিবাজি করতেছে আমাদের সাথে, ধোঁকা দিচ্ছে আমাদেরকে। আপনি এটা যে আনছেন আপনি নিজেও বুঝেন না, এটার উপর বসে আছেন আপনি এখন। এরপর আপনি এটা দিয়ে ক্ষমতা যেতে চান, আপনি যদি কিচ্ছু করতে পারবেন না। কেন করতে পারবেন না? আপনি এখনো ইসলামের যে নীতি সেটাকে এখন অবজ্ঞা করতে চাচ্ছেন। ইসলাম যে যেভাবে হাল্লে ওয়াল আকদকে মেনে নিয়েছে, ইসলাম কোনদিন সবার জন্য ভোট দিতেও বলে না, নিতেও বলে না। ইসলাম সবাইকে, আমেরিকা কি ফলো করে? আমেরিকা ফলো করে নারী পুরুষ আছে ওখানে, আমাদের তো নারী পুরুষের নেই, পার্থক্য আছে বিশাল। কেমন হইলো? সিনেটার কি শুধু পুরুষ হয় না, নারী হয় না? তো তুমি তো বলতে গেছো আমাদের এটা নাই, পার্থক্য তুমি আমেরিকার লাগে মিলেছ কেন? আমাদেরটা কেউ নিতে পারতো। কবি বলতেছে ইয়াকদি আলাল মারই ফি আইয়ামি মাহনাতিহি ফায়ারা হাসানান মা লাইসা বিল হাসান। মানুষ যখন বিপদে পড়ে তখন যেটা সুন্দর নয় এটা তার কাছে সুন্দর মনে হয়। আমরা মুসলিমরা এখন অধপতিত হিসেবে আছি, হামিশুল উমাম, জাতিদের মধ্যে একদম নিচে আছি। তো আমাদের মধ্যে এখন যেটাই দেখি ইউরোপিয়ানদের দেখে সুন্দর লাগে, এটাই ভালো, এটাই ভালো। আর সেখান থেকে সেখানে যেটা এটা ছাতা দিতে ইচ্ছা করে, এটা ঠিক আছে। মুসলমানদের এদিকে ভালো লাগে না, কি সমস্ত মধ্য যুগের বর্বরতা নিয়ে আসতে চায়, হাত কাটতে চায়, হ্যাঁ, মাথা ভাঙতে চায়, হ্যাঁ, পাথর মারতে চায়, এগুলি আর পছন্দ হয় না তাদের কাছে। এখন যে কোনো মূল্যে নতুন পদ্ধতি আবিষ্কার করতে হবে। আপনারা অনেক রকমের অনেক থিওরি দিচ্ছেন, ক্ষমতায় গেলে কি করবেন সব বলছেন, কিন্তু একবারও বলেন নাই যে শরিয়াকে প্রতিষ্ঠা করব। আমি দেখিনি, একজনও বলে নাই। কারণ এটা বললে তো আপনাকে ইউরোপ সাহায্য করবে না, আমেরিকা সাহায্য করবে না, ভারত সাহায্য করবে না, ভারত বলবে যে তো আমাদের লোকের কি হবে, ইত্যাদি ইত্যাদি। আপনি একটা ভালো একটা ফর্মুলাও দিতে পারেন নাই, কিছুই দেন না। আমি দেখছি, পড়ে দেখছি, যারা দিচ্ছেন একটাও দেন না, 10, 12, 16 যান দফা দিচ্ছেন, একটার ভিতরে নাই। কারণ আপনার এই সাহস নাই, অথবা আপনি জানেনই না। হ্যাঁ, দিন প্রতিষ্ঠা, এটা তো মুখস্থ কথা। দিন প্রতিষ্ঠা তবলিগও করে, দিন প্রতিষ্ঠা এমনকি শিয়ারাও করে, শিয়ারাও করে। শিয়ারা কি প্রতিষ্ঠা করছে? ওদের দেশে দিন প্রতিষ্ঠা করছে ওরা, তাদের দিন প্রতিষ্ঠা করছে না। আপনি মুখস্থ কথা বললে তো হলো না দিন প্রতিষ্ঠা। দিন প্রতিষ্ঠা হচ্ছে কি, এটা এমন এক ভ্যাক শব্দ, এটা দিয়ে আমি যা ইচ্ছা তা চালাইতে পারবো। আমি যেটা বুঝি এটা দিন। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, শেষ পর্যন্ত
কি সেই কি বলছে, বলছে মা উরিকুম ইল্লা মা আরা, আমি যা দেখি সেটাই তোমাদের দেখাতে চাই। ওমা উরিকুম ইল্লা সাবিলা রাশাদ, আমি তোমাদের সঠিক পথ দেখাচ্ছি। আর মুসা কি বলতেছে, মুসা আলাইহিস সালাম কি বলতেছে, জারুনি আক্তুল মুসা ওয়ালিয়াদু আব্বা ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। ছেড়ে দাও আমাকে, মুসাকে হত্যা করি, কারণ আমার ভয় হয় তোমাদের এই সুন্দর দিনটা পরিবর্তন করে দিবে। দিন তো সে কায়েম করতে চাচ্ছিল। আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, অথবা জগৎ ফাসাদ দিয়ে ভর্তি করে দিবে মুসা। অথচ এই ফেরাউন হচ্ছে আলিয়ামিল মুফসিদিন, ফাসাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে, সর্বোচ্চ হচ্ছে ফেরাউন। আর সে বলতেছে মুসা রে, মুসা তো ফাসাদ সৃষ্টি করে। হ্যাঁ, যাক, আবার ব্যক্তি নামটা নাই নেই, যদিও জান অস্তর কথা অস্বীকার করতেছি না। তো যেটা বলতে চাচ্ছি এটা হলো, ঠিকই এমন শয়তানরা আসছিল, দেখেন সে কিন্তু, তারা কিন্তু ঠিকই যারা নামাজ কলমা পড়তো তাদেরকে ফেতনা ফাসাদ বানিয়ে দিছে, তো জানা দিছে না, যার টাকনুর উপরে কাপড় আছে এমনি পুলিশ ধরে নিয়ে গেছে কয়দিন আগে, দাড়িওয়ালার ধরে নিয়ে গেছে, বুঝে আসছে কথাটা, বুড়া মানুষও ধরে নিয়ে গেছে। আবার সে হচ্ছে সবচেয়ে বড়, হ্যাঁ কি তাহাজ্জুদ গুজার, রাতের বেলা খুঁজে পায় না, সে এটা খুঁজে পায় না, কি জানে ওটা খুঁজে পাচ্ছে না। তো ঘটনাগুলি খুবই কষ্টকর। এর মূল কারণ কি জানো, ইসলামকে ভালো করে না বোঝা। বিশ্বাস করো তুমি, যতগুলি মানুষ আজ এগুলির দিকে আহ্বান জানাচ্ছে, প্রত্যেকটি মানুষ তাদের নেতার কথাও শুনে, নেতার মধ্যে এগুলি ছিল না। নেতারাও দ্বিজাতি তত্ত্বের বিরোধিতা কেন করছে, একটা সময় নেতারা দ্বিজাতি তত্ত্বের বিরোধিতা করছে, বড় বড় আলেমরা সবসময় দ্বিজাতি তত্ত্বের বিরোধিতা করছে, বলছে না জাতি তত্ত্ব দিয়ে তো আমাদের ইয়া হবে না, আমরা জাতি তত্ত্ব দিয়ে চলতে চাই না, কারণ জাতির তত্ত্ব হলে তো দেশটা কয় ভাগে ভাগ হইতে হবে। সুলতান আব্দুল হামিদ আস-সানি, তাকে যখন জেলে আটকাচ্ছে এরা, তখন তিনি একটা বই লিখছেন, মুজাক্কারাত সুলতান আব্দুল হামিদ আস-সানি, তার একটা ডায়েরি লিখছে। ডায়েরিটা আমি পড়ছি পুরোটা, ধৈর্য ধারণ করে পড়ছি, বিশাল ডায়েরি। উনি একটা সুন্দর কথা বলছিলেন যে যদি তোমরা মনে করো যে তুর্কিরাই শুধুমাত্র থাকবে, আমি নিজেই তো তুর্কি না, কিন্তু আমিই তো ক্ষমতা নাই, আমিও তো বাইরের লোক আসে তুর্কি হয়েছি, কারণ তারা তো ছিল ওসমান তুগরিল খান মঙ্গোলিয়ানদের থেকে এসে হয়েছে। তো তোমরা আমার দেশটাকে কোন জায়গায় নিতে চাও, এই আমার তাহলে তো আমার আলবেনিয়া থাকে না, তাহলে আমার ইউরোপের অংশ থাকে না, আমার এশিয়া মাইনর অংশ থাকে না, তো আমাকে তোমরা কোন দিকে নিয়ে যাচ্ছে, এই শয়তানি কে চালু করলো। সে বিশাল করে বই লিখছে একটা, সুলতান আব্দুল হামিদ মুজাক্কেরাত সুলতান আব্দুল হামিদ, নেটে পাওয়া যায় বইটা। তো আমরা বলতে চাচ্ছি জাতীয়তাবাদ আসলে ইসলাম অনুমোদিত না, এই গণতন্ত্র ইসলাম অনুমোদিত না, যা এবং কি সমাজতন্ত্র তো নাই, এটা তো স্পষ্ট, সবাই বুঝতে পারে এটা। আর ধর্ম নিরপেক্ষতা বাদ নামে যেটা চালু আছে, এটা শয়তানতন্ত্র ছাড়া কিচ্ছু না, এটার কোনো অস্তিত্বই রাখার সুযোগ নেই। তো আমি গতকাল একখানে আলোচনা বলতেছিলাম যে তোমরা ইয়াং ম্যান লিখবা যে অন্তত 4টা জিনিস বাদ দেয়, বলতেছে স্যার একটা জিনিস বাদ দেওয়ার কথাই বলি আপাতত, মানে তার মনের ভিতরে আছে গণতন্ত্র দিয়ে কোন রকম ক্ষমতা যাওয়ার চিন্তা আছে। একটা জিনিস কোনটা, ধর্ম নিরপেক্ষতা, সে এটা নিয়ে টেনশনে আছে। আমি বললাম তো এটার পরেরটা কি হবে, এরপরটা আস্তে 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 ইসলাম আস্তে আস্তে কুফুরির সাথে আপোষ করে না রে, যেটা ময়লা পুরোটা ময়লা বলতে হয়। সবাই যদি কোনো আজ বলা শুরু করে সারা বাংলাদেশে, খতিবরা আলেমরা, যেগুলি কোনোটা ইসলামের না, তাহলে কিন্তু টনক নড়বে সবাই। কিন্তু সবাই শুধুমাত্র ধর্ম নিরপেক্ষতাবাদের সুন্দর করে বুঝাই দিছে। দেখি টিভিতে বসে একবার বুঝাচ্ছে, দেখলাম ওই দিন ধর্ম নিরপেক্ষ, আমি তো হজ করে আসছি, মহিলা আমি তো হজ করে আসছি, আমি তো কোনো দেখি না। আপনারা এই দৃষ্টিভঙ্গি পাল্টান, আপনাদের মানে আমার দৃষ্টিভঙ্গি পাল্টাইতে বলতেছে, ওনার দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে বলতেছে, বুঝছেন না? মা উরিকুম ইল্লা মা আরা, তোমাদেরকে ওইটাই দেখাচ্ছে যেটা আমি দেখি। হ্যাঁ, এটা 2টা আঙ্গুল না 3টা আঙ্গুল, আমি 3টা বলছি, তুমি 3টা বলছি, 2টা আসলে একটা। এগুলি হচ্ছে সবচেয়ে বড় জুলুমে কারবার চলতেছে এখন সারা বিশ্বে। বৈষম্য বিরোধী আন্দোলন তো করছিস তোরা, হ্যাঁ আমার সাথে বৈষম্য হচ্ছে কিভাবে? আমি চাই ইসলাম,
ইসলামী শাসন, আমার আমার বৈষম্যটা কই গেল? আমার বিটা বন্ধ করে দেখি। এদেশের মানুষ ইসলাম চায়, শরিয়া চায়, খোঁজ নেই শরিয়া চায়। এমনকি একজন জরিপ করছে 65%, আর কিছু আছে জালিম টালিম তো আছেই, 65% কত হলো ইসলামী শরিয়া আইন চলুক। তো বৈষম্য কোথায়? আমার বিরুদ্ধে সবচেয়ে বড় বৈষম্য হচ্ছে। তো বৈষম্য বিরোধী হলে কোন জায়গায়? বৈষম্য তো এখানে চলতেছে। ইসলাম শুধু কবর পূজার মাধ্যমে যায়, কবর পূজা নষ্ট হয় তা না। ওই এইগুলি আমদানি করছেন, এর মাধ্যমে ইসলাম চলে গেছে। আপনি কিছু দেখেন কিছু দেখেন না, এটাই সমস্যা। কবর পূজাতেও ইসলাম যায়, এইগুলো তো যায়। আপনাকে ও সবটাই বলতে হবে, কোনো একটা অংশ বললে হবে না। কিছু মানুষ আছে সবসময় শুধুমাত্র রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলবে এটার উপরে খুব জোর দেয়, ঠিক না? এটা সবচেয়ে বেশি জোর দেওয়া হয়। বিশ্বাস করুন, রাষ্ট্র ব্যবস্থা নয় তো ব্যক্তি পর্যায়ে তো মানুষের ভিতরে জাতীয়তাবাদ বিশ্বাস করছেন, ব্যক্তি পর্যায়ে গণতন্ত্র বিশ্বাস করতেছে না। গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলে কয়জন মানুষ পাইছেন? কারণ মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, এটা ঠিক আছে, কিন্তু কোনো সমস্যা নেই। আপনি কিভাবে বলবেন তাদেরকে যে না, আপনার কিন্তু ভোট দেওয়ার অধিকার, ভোট পাইতে হলে, ভোট দিতে হলে আপনাকে সালাত আদায়কারী হইতে হবে, ন্যূনতম যোগ্যতা সালাত আদায়কারী হতে হবে। আপনারা যারা ভোট দেয়, আপনি জেনে শুনে কিন্তু ভোট নিচ্ছেন। কাদের ভোট নিচ্ছেন? নামাজ জীবনেও পড়েনি, হিন্দুর ভোটও আপনার দরকার, বুঝলেন না কথাটা? নামাজ জীবনেও পড়ে নাই, যাই হোক ভোটটা আগে দেন, ভোটটা আগে দেন। আপনি পড়ে থাকেন জাহান্নামে, আমি একটু জান্নাতে উঠে যাই, ভোটটা আমারে দেন। আমি রাজনীতি করতে চাচ্ছি না, কিন্তু বলতে চাচ্ছি ইসলামকে ওভারঅল শিখতে হবে। ইসলাম কিন্তু এগুলি দ্বারা নষ্ট হয়ে যায়। এই জিনিসটাই, ইসলাম কিসে নষ্ট হয় এই জিনিসটা আমাদের নাওয়াকিদুল ইসলাম আল আশারা পড়ছেন আপনারা? 10টি জিনিসের মধ্যে এটা আছে। যে কেউ মনে করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আদর্শের চেয়ে 8 নম্বর, এটা 8 নম্বর নষ্ট হয়ে যাবে, দেখবেন অন্য কোনো আদর্শ বেশি উত্তম হবে, সমান হবে, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। ওটার ব্যাখ্যা প্রত্যেকজন করেছে, যতজন আছে। এটা কি আদর্শগুলি কি রয়েছে? ইসলামের বিপরীতে কি আছে? ইসলামের বিপরীতে আছে আল লিবারালিয়া। লিবারালিয়া বুঝেননি? লিবারাল। আমি এত কঠোর না, আমরা এত কঠোর না, আমরা অনেকটা সহনশীল, আমরা অনেকটা লিবারাল ইসলাম আমরা লালন করি। দয়া করে আমাদেরকে ক্ষমতায় বসাবেন, দয়া করে আমাদের ক্ষমতা বসাবেন, কারণ আমরা লিবারাল, আমরা কঠোরতা আরোপ করি না। কোনো কিছু না হলেও সমস্যা নেই, ক্ষমতাটা আমাদের বসাই দেন, হ্যাঁ, দয়া করে আপনার ছাড় দিছি। লিবারালিয়া, তারপরে আল কওমিয়া, আল ওয়াতানিয়া, আর আল আলামানিয়া। আলামানিয়া থেকে বুঝছেন নি? হ্যাঁ, আর কি আছে? হ্যাঁ, আল সুইয়া, তারপরে তারপরে আরেকটা কি আছে? ইশতেরাকিয়া, আল ইশতেরাকিয়া। আরেকটা কি আছে? আল উজুদিয়া। আরেকটা কি আছে? হ্যাঁ, আল উজুদিয়া। চিনেন উজুদিয়া? চিনেন না? এইগুলি সবই আমি আলোচনা করেছি আমার থিসের মধ্যে। এইটা দেখে অনেকে রেগে গেছে, বিষয় অনেকে। এগুলি কিন্তু ইমানের মূল নষ্ট করে দেয়, আসলটা নষ্ট করে দেয়। এখানে যেমন শিরিক, ওখানেও শিরিক, সবগুলি নষ্ট হয়। একজন মানুষকে আপনি ইমানকে অবশ্যই এই 3টি জিনিস অবশ্যই তার থাকতে হবে। শিরিক এবং মুশরিকদের নীতি যতগুলি আছে সবগুলি থেকে আপনি মুক্ত হইতে হবে। তাহলে শিরিক কিসে হয়? শিরিক কিসে হয়, তাই না? এটাও জানতে হবে আমাদেরকে। তো আমরা আজকের মতো এখানেই সমাপ্ত রাখতেছি। কিভাবে আমাদের ঈমান হবে এবং ইসলাম কিভাবে এগুলি বাঁচবে, এগুলি ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা করব। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বলেন।